सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ পূর্বকথা ও বাল্যজীবন সাধকভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 107। ভৈরবী ব্রাহ্মণী সমাগম। ঠাকুর ও ভৈরবীর প্রথম আলাপ। ঠাকুর তখন ভৈরবীর নিকটে উপবিষ্ট হইয়া বালক যেমন অন্তরের কথা জননীর নিকটে সানন্দে প্রকাশ করে, সেইরূপ নিজ অলৌকিক দর্শন, ঈশ্বরীয় প্রসঙ্গে বাহ্যজ্ঞান লুপ্ত হওয়া, গাত্রদাহ, নিদ্রাশূন্যতা, শারীরিক বিকার প্রভৃতি জীবনে নিত্য অনুভূত বিষয় সকল তাহাকে বলিতে বলিতে পুনঃ পুনঃ জিজ্ঞাসা করিতে লাগিলেন, হ্যাঁ গা, আমার এই সকল কি হয়? আমি কি সত্যই পাগল হইলাম? জগদম্বাকে মনে প্রাণে ডাকিয়া সত্যই কি আমার কঠিন ব্যাধি হইল? ভৈরবী তাহার ওই সকল কথা শুনিতে শুনিতে জননীর ন্যায় কখনো উত্তেজিতা, কখনো উল্লসিতা এবং কখনো করুণার্দ্র হৃদয়া হইয়া তাহাকে সান্ত্বনা দানের জন্য বারংবার বলিতে লাগিলেন, তোমায় কে পাগল বলে বাবা? তোমার ইহা পাগলামি নয়, তোমার মহাভাব হইয়াছে, সেই জন্যই ঐরূপ অবস্থা সকল হইয়াছে ও হইতেছে। তোমার যে অবস্থা হইয়াছে তাহা কি কাহারও চিনিবার সাধ্য আছে? সেই জন্য ওই প্রকার বলে। ওই প্রকার অবস্থা হইয়াছিল শ্রীমতী রাধারানীর, ওই প্রকার হইয়াছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর। এই কথা ভক্তিশাস্ত্রে আছে। আমার নিকটে যে সকল পুঁথি আছে তাহা হইতে আমি পড়িয়া দেখাইব, ঈশ্বরকে যাহারা এক মনে ডাকিয়াছেন তাহাদের সকলেরই ঐরূপ অবস্থা সকল হইয়াছে ও হয়। ভৈরবী ব্রাহ্মণী ও নিজ মাতুলকে ঐরূপে পরমাত্মীয়ের ন্যায় বাক্যালাপ করিতে দেখিয়া হৃদয়ের বিস্ময়ের অবধি ছিল না। অনন্তর কথায় কথায় বেলা অধিক হইয়াছে দেখিয়া ঠাকুর দেবীর প্রসাদী ফলমূল, মাখন, মিছরি প্রভৃতি ভৈরবী ব্রাহ্মণীকে জলযোগ করিতে দিলেন এবং মাতৃভাবে ভাবিতা ব্রাহ্মণী পুত্রস্বরূপে তাহাকে পূর্বে না খাওয়াইয়া জলগ্রহণ করিবেন না বুঝিয়া স্বয়ং ওই সকল খাদ্যের কিয়দংশ গ্রহণ করিলেন। দেবদর্শন ও জলযোগ শেষ হইলে ব্রাহ্মণী নিজ কণ্ঠগত রঘুবীর শিলার ভোগের জন্য ঠাকুরবাটির ভাণ্ডার হইতে আটা, চাল প্রভৃতি ভিক্ষাস্বরূপে গ্রহণ করিয়া পঞ্চবটী তলে রন্ধনাদিতে ব্যাপৃতা হইলেন। পঞ্চবটীতে ভৈরবীর অপূর্ব দর্শন। রন্ধন শেষ হইলে রঘুবীরের সম্মুখে খাদ্যাদি রাখিয়া ব্রাহ্মণী নিবেদন করিয়া দিলেন এবং ইষ্টদেবকে চিন্তা করিতে করিতে গভীর ধ্যানে নিমগ্না হইয়া অভূতপূর্ব দর্শন লাভে সমাধিস্থা হইলেন। বাহ্যজ্ঞান লুপ্ত হইয়া তাহার দুনয়নে প্রেমাশ্রুধারা প্রবাহিত হইতে লাগিল। ঠাকুর ওই সময়ে প্রাণে প্রাণে আকৃষ্ট হইয়া অর্ধবাহ্যদ অবস্থায় সহসা তথায় উপস্থিত হইলেন এবং দৈব শক্তি বলে পূর্ণাবিষ্ট হইয়া
ব্রাহ্মণী নিবেদিত খাদ্য সকল ভোজন করিতে লাগিলেন। কতক্ষণ পরে ব্রাহ্মণী সংজ্ঞালাভ করিয়া চক্ষু উন্মীলন করিলেন এবং বাহ্য জ্ঞান বিরহিত ভাবাবিষ্ট ঠাকুরের ওই প্রকার কার্যকলাপ নিজ দর্শনের সহিত মিলাইয়া পাইয়া আনন্দে কণ্টকিত কলেবরা হইলেন। কিয়ৎকাল পরে ঠাকুর সাধারণ জ্ঞানভূমিতে অবরোহণ করিলেন এবং নিজ কৃত কার্যের জন্য ক্ষুব্ধ হইয়া ব্রাহ্মণীকে বলিতে লাগিলেন, কে জানে বাপু, আত্মহারা হইয়া কেন এরূপ কার্য সকল করিয়া বসি। ব্রাহ্মণী তখন জননীর ন্যায় তাহাকে আশ্বাস প্রদানপূর্বক বলিলেন, বেশ করিয়াছ বাবা, ঐরূপ কার্য তুমি করো নাই, তোমার ভিতরে যিনি আছেন তিনি করিয়াছেন। ধ্যান করিতে করিতে আমি যাহা দেখিয়াছি তাহাতে নিশ্চয়ই বুঝিয়াছি কে ঐরূপ করিয়াছে এবং কেনই বা করিয়াছে। বুঝিয়াছি আর আমার পূর্বের বাহ্য পূজার আবশ্যকতা নাই, আমার পূজা এতদিনে সার্থক হইয়াছে। এই বলিয়া ব্রাহ্মণী কিছুমাত্র দ্বিধা না করিয়া দেবপ্রসাদ স্বরূপে উক্ত ভোজনাবশিষ্ট গ্রহণ করিলেন এবং ঠাকুরের শরীর মনাশ্রয়ে রঘুবীরের জীবন্ত দর্শন লাভপূর্বক প্রেম ও গদগদ চিত্তে বাষ্পবারি মোচন করিতে করিতে বহুকাল পূজিত নিজ রঘুবীর শিলাটিকে গঙ্গাগর্ভে বিসর্জন করিলেন। পঞ্চবটিতে শাস্ত্র প্রসঙ্গ। প্রথম দর্শনের প্রীতি ও আকর্ষণ ঠাকুরের এবং ব্রাহ্মণীর মধ্যে দিন দিন বর্ধিত হইতে লাগিল। ঠাকুরের প্রতি অপত্য প্রেমে মুগ্ধ হৃদয়া সন্ন্যাসিনী দক্ষিণেশ্বরেই রহিয়া গেলেন। আধ্যাত্মিক বাক্যালাপে দিনের পর দিন কোথা দিয়া যাইতে লাগিল, উভয়ের মধ্যে কাহারও তাহা অনুভবে আসিল না। নিজ আধ্যাত্মিক দর্শন ও অবস্থা সম্বন্ধীয় রহস্য কথা সকল অকপটে বলিয়া ঠাকুর নিত্য নানাবিধ প্রশ্ন করিতে লাগিলেন এবং ভৈরবী তন্ত্রশাস্ত্র হইতে ওই সকলের সমাধান করিয়া অথবা ঈশ্বর প্রেমের প্রবল বেগে অবতার পুরুষদিগের দেহ মনে কিরূপ লক্ষণ সকল প্রকাশিত হয় ভক্তি গ্রন্থসমূহ হইতে তদ্বিষয় পাঠ করিয়া ঠাকুরের সংশয় সকল ছিন্ন করিতে লাগিলেন। পঞ্চবটিতে ঐরূপে কয়েক দিবস দিব্যানন্দের প্রবাহ ছুটিয়াছিল। ভৈরবীর দেবমণ্ডলের ঘাটে অবস্থানের কারণ। 6-7 দিন ঐরূপে কাটিবার পরে ঠাকুরের মনে হইল ব্রাহ্মণীকে এখানে রাখা ভালো হইতেছে না। কামকাঞ্চনাসক্ত সংসারী মানব বুঝিতে না পারিয়া পবিত্রা রমণীর চরিত্র সম্বন্ধে নানা কথা রটনার অবসর পাইবে। ব্রাহ্মণীকে উহা বলিবা মাত্র তিনি ওই বিষয়ে যথার্থ অনুধাবন করিলেন এবং গ্রাম মধ্যে নিকটে কোনো স্থানে থাকিয়া প্রতিদিন দিবসে কিছুকালের জন্য আসিয়া ঠাকুরের সহিত দেখা করিয়া যাইবার সংকল্প স্থিরপূর্বক কালীবাটি পরিত্যাগ করিলেন। কালীবাটির উত্তরে ভাগীরথী তীরে দক্ষিণেশ্বর গ্রামস্থ দেবমণ্ডলের ঘাটে আসিয়া ব্রাহ্মণী বাস করিতে লাগিলেন। হৃদয় বলিত দেবমণ্ডলের ঘাটে থাকিবার পরামর্শ ঠাকুরই ব্রাহ্মণীকে প্রদানপূর্বক মণ্ডলদের বাটিতে পাঠাইয়া দেন। তথায় যাইবা মাত্র নবীনচন্দ্র নিয়োগীর ধর্মপরায়ণা পত্নী তাহাকে সাদরে গ্রহণ করেন এবং ঘাটের চাঁদনীতে যতকাল ইচ্ছা থাকিবার অনুমতি সহ একখানি তক্তাপোশ, চাল, ডাল, ঘি ও অন্যান্য ভোজন সামগ্রী প্রদান করিয়াছিলেন।
এবং গ্রাম মধ্যে পরিভ্রমণপূর্বক রমণীগণের সহিত আলাপ করিয়া স্বল্প দিনেই তাহাদিগের শ্রদ্ধার পাত্রী হইয়া উঠিলেন। সুতরাং এখানে তাহার বাস ও ভিক্ষা সম্বন্ধে কোনরূপ অসুবিধা রহিল না, এবং লোকনিন্দার ভয়ে ঠাকুরের পবিত্র দর্শন লাভে তাহাকে এক দিনের জন্যেও বঞ্চিত হইতে হইল না। তিনি প্রতিদিন কিয়ৎকালের জন্য কালীবাটিতে আসিয়া ঠাকুরের সহিত কথাবার্তায় কাল কাটাইতে লাগিলেন, এবং গ্রামস্থ রমণীগণের নিকট হইতে নানা প্রকার খাদ্যদ্রব্য সংগ্রহপূর্বক মধ্যে মধ্যে তাহাকে ভোজন করাইতে লাগিলেন। গুরুভাব পূর্বার্ধ, অষ্টম অধ্যায়। ঠাকুরকে ভৈরবীর অবতার বলিয়া ধারণা কি রূপে হয়। ঠাকুরের কথা শুনিয়া ব্রাহ্মণের ইতঃপূর্বে মনে হইয়াছিল অসাধারণ ঈশ্বরপ্রেমেই তাহার অলৌকিক দর্শন ও অবস্থা সকল উপস্থিত হইয়াছে। এখন ভগবৎ আলাপে তাহার ভাব সমাধিতে মুহুর্মুহু বাহ্য চৈতন্য লোপ ও কীর্তনে পরম আনন্দ দেখিয়া তাহার দৃঢ় ধারণা হইল ইনি কখনোই সামান্য সাধক নহেন। চৈতন্য চরিতামৃত ও ভাগবত আদি গ্রন্থের স্থলে স্থলে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জীবোদ্ধারের নিমিত্ত পুনরায় শরীর ধারণপূর্বক আগমনের যে সকল ইঙ্গিত দেখিতে পাওয়া যায়, ঠাকুরকে দেখিয়া ব্রাহ্মণীর স্মৃতিপথে সেই সকল কথা পুনঃ পুনঃ উদিত হইতে লাগিল। বিদুষী ব্রাহ্মণী ওই সকল গ্রন্থে শ্রী চৈতন্য ও শ্রী নিত্যানন্দ সম্বন্ধে যে সকল কথা লিপিবদ্ধ দেখিয়াছিলেন, সেই সকলের সহিত ঠাকুরের আচার ব্যবহার ও অলৌকিক প্রত্যক্ষাদি মিলাইয়া সৌসাদৃশ্য দেখিতে পাইলেন। শ্রী চৈতন্যদেবের ন্যায় ভাবাবেশে স্পর্শ করিয়া অপরের মনে ধর্মভাব উদ্দীপিত করিবার শক্তি ঠাকুরে প্রকাশিত দেখিলেন। আবার ঈশ্বর বিরহ বিধুর শ্রী চৈতন্যদেবের গাত্রদাহ উপস্থিত হইলে শ্রক চন্দনাদি যে সকল পদার্থ ব্যবহারে উহা প্রশমিত হইত বলিয়া প্রসিদ্ধি আছে, ঠাকুরের গাত্রদাহ প্রশমনের জন্য ওই সকলের প্রয়োগ করিয়া তিনি তদ্রূপ ফল পাইলেন। গুরুভাব উত্তরার্ধ, প্রথম অধ্যায়। সুতরাং তাহার মনে এখন হইতে দৃঢ় ধারণা হইল শ্রী চৈতন্য ও শ্রী নিত্যানন্দ উভয়ে জীব উদ্ধারের নিমিত্ত ঠাকুরের শরীর মনাশ্রয়ে পুনরায় পৃথিবীতে অবতীর্ণ হইয়াছেন। শিহর গ্রামে যাইবার কালে ঠাকুর নিজেও দেহাভ্যন্তর হইতে কিশোরবয়স্ক দুইজনকে যেরূপ বাহিরে আবির্ভূত হইতে দেখিয়াছিলেন, তাহা আমরা পাঠককে ইতঃপূর্বে বলিয়াছি। ব্রাহ্মণী এখন ওই দর্শনের কথা ঠাকুরের মুখে শ্রবণপূর্বক শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধীয় নিজ মীমাংসায় দৃঢ়তর বিশ্বাসবতী হইয়া বলিলেন, এবার নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব। উদাসিনী ব্রাহ্মণী সংসারে কাহারও নিকট কিছু প্রত্যাশা করিতেন না। প্রাণ যাহা সত্য বলিয়া বুঝিয়াছে, তাহা প্রকাশে লোকের নিন্দা বা উপহাস ভাগিনী হইতে হইবে এ আশঙ্কা রাখিতেন না। সুতরাং শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধীয় নিজ মীমাংসা তিনি সকলের সম্মুখে বলিতে কিছু মাত্র কুণ্ঠিতা হন নাই। শুনিয়াছি এই সময়ে একদিন ঠাকুর পঞ্চবটীতলে মথুরবাবুর সহিত বসিয়াছিলেন। হৃদয়ও তাহাদের নিকটে ছিল। কথা প্রসঙ্গে ঠাকুর ব্রাহ্মণী তাহার সম্বন্ধে যে মীমাংসায় উপনীতা হইয়াছেন, তাহা মথুর মোহনকে বলিতে লাগিলেন। বলিলেন,
সে বলে যে অবতারদিগের যে সকল লক্ষণ থাকে তাহা এই শরীর মনে আছে। তার অনেক শাস্ত্র দেখা আছে, কাছে অনেক পুঁথিও আছে। মথুর শুনিয়া হাসিতে হাসিতে বলিলেন, তিনি যাহাই বলুন না বাবা, অবতার তো আর 10টির অধিক নাই, সুতরাং তাহার কথা সত্য হইবে কেমন করিয়া? তবে আপনার উপর মা কালীর কৃপা হইয়াছে, এ কথা সত্য। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।